আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। সাতক্ষীরায় তরুণদের নেতৃত্বে সংলাপে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামাতে আমির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সাতক্ষীরায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ নেতৃত্বাধীন সংলাপে বক্তব্য রাখেন জেলা জামাতে আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। তিনি বলেন, রাজনীতি জনগণের অধিকার, ফিরিয়ে আনা সংগ্রাম, আর এই সংগ্রাম তরুণ প্রজন্মের হবে অগ্রণী শক্তি। ভোটাধিকার নিয়ে করা আলোচনায় ঝড় উঠেছে। ঠিক সেই সময় তরুণদের এমন উদ্যোগ প্রমাণ করে রাজনীতি এখন দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ নয়, নেমে গেছে মানুষের কাছে, মানুষের হাতের মুঠোয়। নির্বাচন হবে তরুণদের চোখে। তরুণদের ভাষায় ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন এখন এক নতুন ধারায় প্রবেশ করেছে। বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী উপকূলবর্তী একটি উপজেলা, প্রতি বছর আইলা সিডর নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে একটু আগাই একটু পিছিয়ে এভাবে সংগ্রাম করে আমরা টিকে আছি। এরপরও বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সাতক্ষীরা চিংড়ি মাছ, ফল ফুল, শাকসবজি ইত্যাদি সহ যে যোগান আমরা দিয়েছি, আমরা দাবি করতে পারি বাংলাদেশের অন্য সকল উপজেলার তুলনায় আমার সাতক্ষীরা বেশি দিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা বঞ্চিত, অবহেলিত। সেই জন্য পিছনের দিকে যেতে চাচ্ছি না, ইঙ্গিত দিলাম আমাদের এই অধিকার আমরা এবার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই জন্য তোমরা যা বলেছ সেগুলোর সাথে কোস্টাল এরিয়া বিদায় প্রতি বছর আইলা সিডর থেকে ক্ষত বিক্ষত সাতক্ষীরাকে হেফাজতের জন্য অতীতের লুটপাটের ওই বাঁধ আমরা দেখতে চাই না। আমরা স্থায়ী টেকসই বাঁধ দেখতে চাই, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। এই বাঁধগুলোর দুপাশে বনায়নের মাধ্যমে একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং এই বাঁধগুলোকে টেকসই করার উদ্যোগ গ্রহণ করা উচিত। আমরা সুযোগ পেলে তা করবো ইনশাআল্লাহ। এই সকল বাঁধগুলোকে কার্পেটিং করে দিলে তোমরা যে মডেল তৈরি করেছো, আমি এ ব্যাপারে অত্যন্ত খুশি হয়ে এই কমিটমেন্টকে আমার দলীয় কমিটমেন্ট হিসেবে আমি চিহ্নিত করছি। তোমরা অনেকগুলো বলেছ, বিশেষ করে আমার সাতক্ষীরার চিংড়ি, মৎস্য, নানাবিধ প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় সাতক্ষীরাকে আরো বিকশিত করার জন্য শিক্ষার আরো যে জায়গাটা এখনো থমকে পড়ে আছে, অবিলম্বে আমাদের সাতক্ষীরার এই বিশ্ববিদ্যালয়, এটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিতে হবে, আমরা আদায় করে ছাড়বো।